মেয়েরা আসলে বেশি কিছু চায় না, মেয়েরা চায় তাদের মনের মতো একটা সুন্দর সাজানো গোছানো সংসার এবং সেই সংসারে সুখ এবং শান্তি ভালোবাসা দিয়ে থাকবে পরিপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে হাতে একদম সময় নেই, তাই ভাবলাম শর্টকাট হচ্ছে নাস্তা করব। বেশিরভাগ সময় কাজের ব্যস্ততার কারণে আমার নাস্তা করা হয়ে ওঠে না। যেদিন নাস্তা করি সেদিন একটু চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে নাস্তা করার। তো পাউরুটি ছিল, সাথে কেক ছিল, তারপর ফল দিয়ে শর্টকাটে নাস্তা করে ফেললাম। এদিকে ইলিশ মাছটা ভেজে ফেলেছি। আজকে আপনাদের ভাইয়ার পছন্দের একটা রান্না করব, সেটা হচ্ছে পটল আলু দিয়ে ইলিশ মাছ। পটল আলু দিয়ে রুই মাছ দিয়ে আমি পছন্দ করি, কিন্তু সে ইলিশ মাছ ছাড়া খেতে চায় না। যারা বরিশালের ইলিশের ভিডিওটা দেখেছিলেন তারা তো দেখেছিলেন যে অনেকগুলো ইলিশ মাছ আনা হয়েছিল, কিন্তু ওই ইলিশ মাছগুলো এখনো খাওয়া হয় নাই। এর আগের দিন যে একটা বড় সাইজের ইলিশ মাছ আনা হয়েছিল, তো সেটাই রান্না করতেছি। তো এই তো পটল আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি অনেক সময় পটল আলুটা ভেজেও রান্না করি, কিন্তু হাতে আজকে একদম কম সময় ছিল, যার কারণে আজকে পটল আলু ভেজে আর রান্না করি না, একদম কষিয়ে রান্না করেছি। ইলিশ মাছ একটু ভেজে রান্না করেছি, কারণ আমাদের বাসায় ইলিশ মাছ ভাজাটাই বেশি পছন্দ। আজকের ভিডিওর ভয়েস ওভারটা বেশি ভালো নাও লাগতে পারে, কারণ আমি মনে অনেক সাহস নিয়ে সায়ানকে পাশে নিয়ে তারপর ভিডিওতে ভয়েস দিচ্ছি। আমার কষ্টটা একমাত্র তারাই বুঝবে যাদের বাসায় ছোট্ট একটা বাচ্চা আছে। আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যেগুলো হচ্ছে আমার দেখতে খুব ভালো লাগে। বরিশাল থেকে রসের বড়া আনা হয়েছিল, যেটা খেতে খুবই মজা ছিল। আসলে আমি মিষ্টি অনেক বেশি পছন্দ করি, আর আমার কাছে রসের বড়াটা আরো অনেক বেশি ভালো লাগে। যারা বরিশাল থাকে তারা একমাত্র মজাটা বুঝবে, যারা হচ্ছে বরিশালের রসের বড়াটা খেয়েছে। আমি পছন্দ করি, তাই আপনাদের ভাইয়া বরিশাল থেকে এনেছিল। আর এদিকে হচ্ছে একটা আতা আর পেঁপে আনা হয়েছিল। আতা কে কে খেয়েছেন? আমি কিন্তু আতাটা প্রথমবার খেয়েছি। আতাটা খেতে কিন্তু অনেক মজা ছিল। আতা সবসময় বইয়ে দেখা হয়েছে, বাস্তবে কখনো খাওয়া হয় না। যাই হোক, এদিকে কিছু বাজার আনা হয়েছিল, তো এগুলো এখন গুছিয়ে রাখবো। তো এই তো আমি এখন ডিমগুলো খুব সুন্দর করে ধুয়ে তারপর মুছে পানিটা, তারপর এই তো ঝুড়িতে রেখে দিলাম, আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব। আজকে কিছু ফলের বাজারও করা হয়েছিল, তো এগুলো এখন গুছাবো। তখন অনেক রাত হয়ে গেছে। বেশিরভাগ আপনাদের ভাইয়া রাতেই বাজার আনে। রাতের বেলায় বাজার গোছাতে গোছাতে মাঝে মাঝে কিন্তু অনেক বিরক্ত লাগে, তারপর গুছিয়ে ফেলি, কি আর করার। পলিথিনে ফলগুলো রাখলে ফলগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার কারণে হচ্ছে আমি এভাবে ঝুড়িতে রেখে দিই। এতে কিন্তু ফলগুলো একদম ফ্রেশ থাকে আর নষ্ট হয় না। কলা আনা হয়েছিল, সাথে কমলা আনা হয়েছিল। এখন বাজারে সবকিছুর তো অনেক দাম। তারপর আনারও আনা হয়েছিল। আনারের সাইজগুলো অনেক বড় ছিল। আনারগুলো খেতে অনেক মিষ্টিও ছিল। ফলগুলো তাড়াতাড়ি গুছাচ্ছিলাম, কারণ ফলগুলো গুছানো শেষ করে তারপর আমি একটু শপিং এ যাবো। আমার কিছু কেনাকাটা ছিল। এদিকে সন্ধ্যা নাস্তার জন্য চিকেন বল আর চিকেন নাগেটস আনা হয়েছিল এই তো সিপি থেকে। তো নাস্তা শেষ করে তারপরে এই তো শপিং করতে চলে আসলাম। সন্ধ্যার পরপরই বের হয়েছিলাম। আসলে এখন যে সময় কোন দিক দিয়ে যায় বলাই যায় না। তো এখানে হচ্ছে সে ভাইরাল হিজাবের নিকাব গুলো দেখতেছিলাম, যদিও এগুলো আমার কেনা হয়নি। অন্য একটা নিকাব কিনেছিলাম, সাথে আরো কিছু কেনাকাটা ছিল, তো ওইগুলোই শেষ করেছি। এখানে খুব সুন্দর সুন্দর লং টাইপ হিজাব ছিল। আমার হিজাব গুলো সবসময় এখান থেকেই কিনি, তাদের কোয়ালিটিটা অনেক ভালো আর প্রাইসটাও একটু কম রাখে। তারপর আপনাদের ভাইয়া বললো যে চলো ফার্নিচারের দোকানে যাই। তো হচ্ছে আমার শাশুড়ি, আমি আর আপনাদের ভাইয়া তিনজনে মিলে তারপর ফার্নিচারের দোকানে যাচ্ছিলাম। এর আগে তো আমরা হচ্ছে খাট আর হচ্ছে ডাইনিং টেবিল অর্ডার দিয়েছিলাম। আগের ফার্নিচারের ভিডিওটা সবাই অনেক বেশি পছন্দ করেছে, আর সবার একটাই প্রশ্ন ছিল কোন ফার্নিচারটা অর্ডার করেছে। ইনশাল্লাহ নতুন বাসায় গিয়ে তারপর আপনাদেরকে ফার্নিচার গুলো দেখাবো। টোনাটনি সংসার তো আগে থেকে বড় হচ্ছে, আর আমরা এখন যে বাসায় আছি সেই বাসা থেকে নতুন বাসাটা একটু বড় স্পেস, যার কারণে আরো ফার্নিচার কেনার আমি সুযোগ পাচ্ছি। আজকে আমরা ডাইনিং টেবিল আর ড্রেসিং টেবিল দেখতে গিয়েছিলাম। তারপর আমরা অনেকগুলো দেখার পর ফাইনাল একটা চুজ করে ফেললাম। আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। অবশ্য নিচের পার্টটা দেখা যাচ্ছে না, যেহেতু এটার সামনে একটা খাট রাখা ছিল, আর মাঝখানেটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট। দুইটার চয়েসই হচ্ছে আপনাদের ভাইয়া করেছিল। তারপর আমাদের ফার্নিচার অর্ডার করার পর আমরা চলে এসেছিলাম জুতার বক্স দেখতে। আমাদের বাসায় জুতা এত পরিমাণ, যার কারণে ছোট সাইজের জুতার বক্স হচ্ছিল না। তা আমি হচ্ছে এই আলমারিকে জুতার বক্স বানাতে চাচ্ছিলাম। এই হোক, শায়নের জন্য শপিং করা হয়েছিল, তো এই ব্লেজারটা আনা হয়েছিল। ইনশাল্লাহ পরের ভিডিওতে শেয়ার করবো। তো এই ছিল আমার আজকের ব্লগ। সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।